আচ্ছা, তুই তো অনেক কিছু জানিস পুরুষ জাতির সম্বন্ধে। হ্যাঁ ভাই, আমি পিএইচডি করে রেখেছি পুরুষ জাতির সম্বন্ধে। এই আমূলে আমি তাদের না চাই। আরে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি এখন আসছি, তুমি সাবধানে থেকো, ঘরে গেস্ট এসছে ওকে দেখো। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, এই এটা কি ভাই? কি কোনটা? এই যে তুই স্বামীর পা ছুচ্ছিস, প্রণাম করছিস। দেখ ভাই, তোকে একটা কথা বলি, খারাপ ভাবে নিস না। আজকালকার যুগে স্বামীর পা কে ছোঁয়? তুই ইকুয়ালিটিতে বিশ্বাস করিস না নাকি? মানে তুই বলতে কি চাইছিস? মানে এটাই, আজকের দিনে স্বামী স্ত্রী সবাই সমান। এই যে তুই তোর স্বামীর পা ছুচ্ছিস, এতে তোর স্বামী মাথায় চড়ে বসছে। দেখ ভাই, এত সুযোগ দিস না স্বামীদের, বুঝলি? ওকে দাবিয়ে রাখ, যেমন আমি আমার স্বামীকে দাবিয়ে রেখেছি। দেখ, ও আমার স্বামী, আর ওকে আমি কেন দাবিয়ে রাখতে যাব? ওকে আমি সম্মান করি, তাই জন্য তো আমাকে সম্মান করে। আরে স্বামী তো কি হয়েছে, তাই বলে ওকে মাথায় চড়িয়ে রাখবি? ভাই, আমার স্বামীকে না আমি কন্ট্রোল করে রাখি। তুইও তোর স্বামীকে কন্ট্রোল করে রাখ। আমার স্বামী তো আমার পিছনে ঘুরঘুর করে, আমি ওকে 1 টাকারও সম্মান দিই না। তুই এসব কি বলছিস? আমি এসব করতে পারবো না। আর ও আমার স্বামী হয়, আমি একদমই পারবো না এসব করতে। স্বামী বলে কি মাথায় তুলে নাচবি নাকি? দেখ ভাই, আমি আমার স্বামীকে যদি এরকম ভাবে আশকারা দিই না, তখন ও আমার মাথায় উঠে নাচবে। এই যেমন আজকে আমার স্বামী আমার কথা শুনছে, তারপরে আমাকে শপিং করাচ্ছে রোজ রোজ, আমার ঘরে সব কাজও করে দিচ্ছে। দেখ ভাই, এখন আমি যদি এইসব কিছু করি না, তখন না ও আমার মাথায় চড়ে বসে নাচবে। আর আমি আমার ভ্যালু খারাপ করতে চাই না, বুঝলি তো? দেখ, তুই আমার ভালো বান্ধবী হোস, তার জন্য আমি তোকে বোঝাচ্ছি, স্বামীদের না স্বামীর মতোই রাখ, বেশি ভগবান বানাস না। ও ওরকম নয়, ও অনেক ভালো মানুষ, ও আমার সব কথা শোনে। দেখ, তুই তোর স্বামীর গুণগান এই কারণেই করছিস, কেন কি তোর স্বামী এখনো তোর উপরে হাত উঠায়নি। যেদিন মারধর করবে সেদিন বুঝবি আমি কি বলছি। আচ্ছা, তুই তো অনেক কিছু জানিস পুরুষ জাতির সম্বন্ধে। হ্যাঁ ভাই, আমি পিএইচডি করে রেখেছি পুরুষ জাতির সম্বন্ধে। এই আমূলে আমি তাদের না চাই। তাহলে তো তোর হাজবেন্ড সব কথা শোনে। তা নয় তো কি, কোনো অপশনই নেই ওর কাছে। যা বলি তাতেই ওর হ্যাঁ হয়, তাতে ওর মর্জি থাকুক বা না থাকুক। হ্যাঁ, বুঝতেই পারছি তুই কি কি করতে পারিস। আচ্ছা, একটা কাজ করি, আমরা আমাদের হাজবেন্ডকে ফোন করি আর ওদেরকে বলি যে আমরা কালকে ঘুরতে যাব। ঠিক আছে, তুই তোর হাজবেন্ডকে আগে ফোন কর। আরে এটা কোনো কথা হলো নাকি আবার? ওকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই। আমি ওকে যা অর্ডার দিই ও সেটাই মানে। আর তাছাড়া ওকে কল করার এখন আমার কোনো মুড নেই, হয়তো ও কোনো অফিসের কাজে বিজি থাকতে পারে। বিজি আবার কি? ও যদি তোর সব কথা শোনে তাহলে তোর ফোনও ধরতে পারে। ব্যস্ত আর কি থাকে, ফোন কর না। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে ফোনটা করছি ওকে। হ্যালো। হ্যালো বেবি, বলছি আমি আর শ্রুতি কালকে বেরোবার প্ল্যান করছি। তো কি বললি? তো লজ্জা করছে না সবসময় এদিক ওদিক যাওয়া? আর কাকে বলে তুই বন্ধুর বাড়ি গেছিস? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে বাড়ি আয়, এসে ঘরে কাজ কর। সবসময় এসব ধান্দা, তাই না তোর? এক্ষুনি বাড়ি আয় তুই। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে ফোন করছি, দাঁড়া।
হ্যালো। হ্যালো, শোনো না, বলছি আমি আর স্নেহা কালকে ঘুরতে বেরোবো। ও হ্যাঁ, ভালো কথা, তো যাও তোমরা ঘুরে এসো। আমি বিকালে এসে তোমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে দেবো, ঠিক আছে? না না, টাকা লাগবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে। হ্যাঁ রাখলাম। দেখলি তো, একেই বলে ভালোবাসা। আমি আমার স্বামীকে ফোন করলাম, ও আমাকে দেখলে কি সুন্দরভাবে অনুমতিটা দিয়ে দিল। দেখ, এটা খালি এটার জন্য নয়, এটার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর দরকার হয়, আর সেটা সব স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই থাকা উচিত। তুই নিজের হাজবেন্ডকে ফোন করলি, আর সে দেখ কিভাবে তোকে অপমান করলো। আর আমার মনে হয় না তোদের দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে। দেখ, আমার স্বামী সব সময় আমাকে খুশি রাখে, নিজের বেস্টটা দেয়। তুই না নিজের হাজবেন্ডকে আন্ডারস্ট্যান্ড করিস, না ওকে খুশি রাখিস, আর ভালোবাসিস না। দেখ, তুই ওকে ভালোবাস, ওকে আন্ডারস্ট্যান্ড কর, দেখবি ও তোকে সেম জিনিস করবে। আর তুই আমাকে বলছিলিস না আমি আমার স্বামীর পা কেন ছুঁই, কারণ আমার মধ্যে সংস্কারটা আছে, বুঝলি? আর আমার মনে হয় না যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোনো ইকুয়ালিটির সম্পর্ক, এটা একটা পবিত্র বন্ধন, বুঝলি? আর আমাদের সবাইকে ওটাকে সম্মান দেওয়া উচিত। তুই নিজের স্বামীকে সম্মান দে, ও তোকে সম্মান দেবে, বুঝলি? সরি রে, আমি তোকে ভুল বুঝিয়েছিলাম। আর থ্যাংক ইউ আমাকে ভালো করে বোঝাবার জন্য। নো প্রবলেম, ঠিক আছে, তুই বুঝতে পেরেছিস সেটাই ইম্পর্টেন্ট। আর জানিস তো, ভালোবাসার সম্মান সবচেয়ে দামি।